স্নান করার পর একটু পুজো করে নিলাম। মা যেহেতু বাড়িতে নেই, মা আজকে গেছে পিসি বাড়ি, আমরাও যাব কিছুক্ষণ পর। তো খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাব। সকাল থেকে অনেক কাজ আছে, তাই মা চলে গেছে আগে থেকেই। তো এইখানে আবার আমি আর আমার দিদি দুজনে রেডি হলাম, দিয়ে পিসি বাড়ি যাবো বলে। ও তো প্রথমে কিছুতেই আসতে চায়নি, ওকে জোর করে টেনে নিয়ে এসেছি। বলছি দেখ একটু একটু আয়, আমার ভাই আবার ওকে লাগাচ্ছে, বলছে দেখ তোকে কীরকম মুরগি বানাচ্ছে। দিয়ে রেডি হয়ে গেলাম, তারপর দেখলাম দুষ্টুও রেডি হয়ে গেছে, দুষ্টুর সাথে একটু দুষ্টুমি করে নিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম আমার বাড়ি থেকে, বেশি নয় 5 মিনিট পিসি বাড়ি। তারপরে এইখানে দিদি আর আমি দুজনে একটু ইয়ার্কি ঠাট্টা করলাম, সেখানে গিয়ে সবার সাথে অনেকদিন পর দেখা, সবার সাথে একটু ইয়ার্কি ঠাট্টা মজা করে পিসি বাড়িতে সবাই একটু আনন্দ করছে। তো সেখানেই আমরা সবাই ছিলাম। তো বাড়ির ভেতর ফাঁকা, কিন্তু বাড়ির বাইরে প্রচুর লোকালয়ে ভর্তি। তো মেন কারণ যে জন্য পিসি বাড়ি এসছি, সেটা হচ্ছে আমার পিসির নতুন বাড়ির আজকে ছাদ ঢালাই। তো এই জন্য একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো তাই আমরা সবাই এসেছি, মা জেঠিমা কাকিমা ওরা সবাই সকাল থেকে চলে এসছে। তারপর আমরা দুপুরের দিকে এসেছি, আর এদিকে এরা খাওয়ার টাইমে জলের বোতল দেবে বলে দুজনে লেগে পড়েছে। আর আমি বসে বসে দেখছি এরা দুজনে কী করছে। তারপর সবাইকে খেতে খেতে দেওয়ার পর আমরা বসছি। আমি দিদিকে বলছি যে দিস না দিস না, ওকে এতক্ষণ লাগাচ্ছিলাম বলে ও এখন আমার পিছনে পড়ে আছে, সেই ডালটা দিয়েই দিল। যাই হোক, তারপর সব কিছু পরে একটু খাওয়া দাওয়া করলাম। অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল, কিন্তু আমি তো সব কিছু খাই না, তাই আমি সব কিছু নিইনি। যেটুকু খাই সেটুকুই নিয়েছি, যেগুলো আর কি খেতে পছন্দ করি। তারপর এই পাঁপড় দিয়ে দই খেতে যা মজা লাগে সে আর কি বলবো। তারপর আমি আবার একে বলছি, এতক্ষণ তোরা আমাকে নিয়ে মজা করেছিস, এবার দেখ খা, খেতে খেতে আমি তো ভিডিওটা নেব। যা বলছে বুঝতে পেরে গেছে, অমনি মুখে পট করে চাপাটা নিয়ে নিল।